এমন কি সৎ কাজ করেছিল তারা, যার ফলে পাহাড়ের গুহার সম্মুখের পাথর সরে গিয়েছিল? আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এর বরাতে একটি হাদিস পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার তিনজন ব্যক্তি পথ চলতে গিয়ে বৃষ্টির কবলে পড়লেন। তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন, কিন্তু হঠাৎ পাহাড় থেকে একটি বড় পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বললেন, আসুন আমরা এমন কিছু সৎকর্ম স্মরণ করি যা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। সেই আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি এই পাথরটি সরিয়ে দেন। তাদের মধ্যে একজন বললেন, হে আল্লাহ, আমার মা বাবা ছিলেন বৃদ্ধ আর আমার ছোট ছোট সন্তান ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালতাম। প্রতিদিন সন্ধ্যায় দুধ দহন করে মা বাবাকে খাওয়ানোর পর সন্তানদের দিতাম। একদিন দেরি করে বাড়ি ফিরলাম, এসে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জাগাতে চাইনি এবং সন্তানদের আগে দুধ খাওয়ানো ঠিক মনে হয়নি। বাচ্চারা পায়ের কাছে কান্নাকাটি করছিল, কিন্তু আমি ভোর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। তারপর মা বাবাকে দুধ পান করালাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য এটি করে থাকি, তবে দয়া করে পাথরটি সরিয়ে দিন, যাতে করে আমরা আকাশ দেখতে পাই। আল্লাহ তাআলা পাথরটিকে কিছুটা সরিয়ে দিলেন এবং তারা আকাশ দেখতে পেলেন। তখন দ্বিতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি গভীরভাবে ভালোবাসতাম। আমি তার কাছে অন্যায় প্রস্তাব দিলাম, কিন্তু সে বলল, 100 দিনার নিয়ে আসো, তবেই সম্মতি দিব। আমি অনেক কষ্টে সেই অর্থ জোগাড় করলাম। যখন আমি তার কাছে গেলাম, তখন সে বলল, আল্লাহকে ভয় করো এবং অন্যায়ভাবে আমার সতীত্ব হরণ করো না। আমি তৎক্ষণাৎ সরে দাঁড়ালাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য এটি করে থাকি, তবে দয়া করে পাথরটি সরিয়ে দিন। আল্লাহ পাথরটি আরো কিছুটা সরিয়ে দিলেন। তারপর তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি এক শ্রমিককে 1 ফরাত চালের বিনিময়ে কাজের জন্য নিয়োগ করেছিলাম। কাজ শেষে সে তার মজুরি নিতে এলো না। আমি সেই চাল দিয়ে কৃষি কাজ শুরু করলাম এবং গরু ও রাখাল সংগ্রহ করলাম। একদিন সে এসে তার মজুরি দাবি করলো। আমি তাকে বললাম, এই গরু এবং রাখাল সবই তোমার, এগুলো নিয়ে যাও। সে অবাক হয়ে বলল, আমার সঙ্গে ঠাট্টা করছো? আমি বললাম, না, এগুলো সবই তোমার। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন যদি আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য এটি করে থাকি, তবে পাথরটি পুরোপুরি সরিয়ে দিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পুরোপুরি পাথরটি সরিয়ে দিলেন। প্রিয় বন্ধুরা, আমরা যদি কোনো সৎ কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য করি, তাহলে তার বিনিময়ে আল্লাহ মালিক আমাদের সুফলও দিয়ে থাকেন। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।